বিরতির পর স্বাগত। সামাজিক অবক্ষয়ের আবারও এক নগ্ন রূপ বা একটি নগ্ন চিত্র উঠে এলো। খবরটি উঠে আসছে বিহার থেকে। জানা গেছে ৮০,০০০ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ মা বাবার বিরুদ্ধে। আটক করা হয়েছে এক দালালকে। এই মুহূর্তে গোটা বিষয়ের তদন্তে রয়েছে পুলিশ। বড় চক্র জলে তুলতেই বিহারে গেছে এই মুহূর্তে পুলিশের বিশেষ দল। একেবারে আজকের দিনে দাঁড়িয়ে একটা বিরাট খবর যে এখনো টাকার বিনিময়ে সন্তান বিক্রির অভিযোগ। আর এই অভিযোগটি কিন্তু এবার মা বাবার বিরুদ্ধে উঠেছে। এই পুরো ঘটনায় এখন আটক করা হয়েছে এক দালালকে। আশঙ্কা করা হচ্ছে আরো অনেক চক্রকে এই দালালের মাধ্যমে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি জানাচ্ছেন শুনুন। हम तो यहाँ बच्चा सुने जो बच्चा बिक्री हुआ है तो रात का पुलिस पकड़ के ले गया। जो बच्चा खरीदा है उसको पुलिस पकड़ के लेकर गया है। इंक्वायरी हो रहा है। बच्चा जो बेचा है उसका भी, वो लड़का का भी पकड़ा हुआ है एक दो, मगर अभी बच्चा को बोले पुलिस लाने के लिए तो लेकर बच्चा को आया हुआ है। हाँ, अब देख रहे हैं जो सबको डिमांड में बोल रहा है जो रखेंगे, पूछताछ करेंगे। बच्चा भी हाजिर है। हाँ, थोड़ा सा इन लोग का भूल है जो बच्चा बिक्री नहीं करना चाहिए, और बच्चा बिक्री भी कर दिया। ये तो भूल है। यदि देना ही था तो कोर्ट में लिखा पूरी प्रशासन के साथ करता, जब बच्चा नहीं है तो। मगर ये तो सबसे बड़ा भूल हुआ। हम लोग सुने तो आए हैं। बच्चा कब लेके आया यहाँ पे? बच्चा आज सुबह में आया है। रात को पुलिस जब उठा कर लेकर गया घर का फैमिली का, तब बच्चा को सुबह में लेके बिहार से आया है। कल रात को अरेस्ट किया गया है? हाँ, अच्छा। कल अरेस्ट किया है। और घटना कब घटी? ये घटना 1 महीना 6 दिन हो रहा है। अच्छा, मतलब दिसंबर में? हाँ। दिसंबर में ये हुआ। हाँ। क्या कहना है आपको कि कोई अपने मतलब अपने ही संतान को ऐसे नहीं करना चाहिए? कोई भी संतान का ऐसा नहीं करना चाहिए। जिसको औलाद नहीं है, ठीक है, औलाद का ऐसे हम प्रशासन के सामने में जो जज है कोर्ट बना हुआ, हम उस जगह से हम अपना बच्चा ले सकते हैं, साइन करके ले सकते हैं, गोद ले सकते हैं। क्या मेरा बच्चा का सवाल है? कोई यदि अच्छा आदमी का साथ में जा रहा है तो हमारा बच्चा को भविष्य बन रहा है ना। हम बच्चा पाल नहीं सकते हैं, ठीक है, 3 बच्चा उसको था, तो पति सबसे बड़ा उसका पति का दोष है। हम लोग पति का उसका डिमांड भी बोले थे जब बच्चा को क्यों बिक्री करेगा। 1 महीना पहले से बोल रहा है बच्चा बेचे, बच्चा बेचे। हम बोले तुम लोग बच्चा मत बेचना। बाद में सुने जब बच्चा बेच दिया, हम लोग सुने तो बच्चा बेच दिया। बच्चा चल भी गया। रात में पूरा मालूम हुआ जब बच्चा ठोको लिया आया गया है। हम लोग यही देख रहे हैं और क्या बोलेंगे। कितना में बेचा गया था बच्चा को? अभी तो हम ये बात नहीं बता सकते हैं। वो कितना में कीना, वो कितना में बेचा, वो हम तो ये नहीं जान सकते हैं ये सब बात। आप पड़ोसी है? हम पड़ोसी भी नहीं है। हमारा घर उधर में है। हम लोग सुने जितना भी आदमी। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বরিষ্ঠ সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনা বা এই যে খবর, কি বলবেন? প্রযুক্তির এত উন্নয়ন, বিভিন্ন জায়গায় বিজ্ঞান এই মুহূর্তে গুরুত্ব পাচ্ছে, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু এখনো দেখা যাচ্ছে যে টাকার বিনিময়ে সন্তান বিক্রির অভিযোগ। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, আমরা জানতে পেরেছি এটা ৮০,০০০ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে খোদ বাবা মায়ের বিরুদ্ধে। ঠিক এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ডিএস কলোনি এলাকায়। অভিযোগ, সন্তান জন্ম হতেই তাকে দালালের মাধ্যমে বিহারে বিক্রি করে দেয় বাবা। ঘটনার বাবা ও দালালকে আটক করে বিহারের দিকে রওনা দিয়েছে এনজিপি থানার বিশেষ দল। শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়িতে নিয়ে আসা হবে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চায়নি শিলিগুড়ির পুলিশ। উল্লেখ থাকে যে গত ২৩শে ডিসেম্বর ডিএস কলোনির বাসিন্দা এক দম্পতির সন্তান জন্ম দেয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। অভিযোগ, আগের 2 সন্তান থাকায় এই শিশুটিকে তার মা বাবা রাখতে চাননি। তার ফলে হাসপাতাল থেকে দালালের সঙ্গে যোগাযোগ করে সন্তানের বাবা। এরপর মর্মান্তিক ঘটনা যে ৮০,০০০ টাকার বিনিময়ে বিহারের এক নিঃসন্তান দম্পতির কাছে
আসে। এরপর ওর সন্তানের বাবাকে সঙ্গে নিয়ে ও বিশেষ অভিযান চালিয়ে দালালকে আটক করা হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। দালালের বয়ানের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো কে কে জড়িত আছে এই দালাল চক্রের সঙ্গে অর্থাৎ শিশু বিক্রির চক্রের সঙ্গে তাদের বিরুদ্ধে খোঁজ খবর নিতে শুরু করেছে বিহারের পুলিশ। এনজিপি থানার দল একটি বিশেষ দল সেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং আর কে কে যুক্ত আছে সেই ঘটনাটা সরজমিনে দেখছে। একদমই। কি বলবেন এই মুহূর্তে কি পরিবার পরিজন বিশেষ করে যার মা বাবার উপর এত বড় অভিযোগ এসেছে তার বিরুদ্ধে কি এখনো কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ? হ্যাঁ, পুলিশ বলেছে, পুলিশ জানিয়েছে যেহেতু শিশুটি বিক্রি করেছে বাবা মাও অপরাধী, সুতরাং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। একদমই। ধন্যবাদ অঞ্জন বাবু। বড় চক্রকে জালে তুলতে বিহারে এই মুহূর্তে গেছে পুলিশের বিশেষ দল। এই মুহূর্তে জোর তল্লাশি চালানো হচ্ছে। খবর ৮০,০০০ টাকার বিনিময়ে সন্তান বিক্রি এবং সেই অভিযোগটি উঠেছে খোদ মা বাবার বিরুদ্ধে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।